আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি। এটা খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো। আচার পছন্দ করি না এমন মানুষ খুব কম আছে। যদি আচারটা হয় মনের মতো টক ঝাল মিষ্টি, তাহলে তো কথাই নেই, ছোট বড় সবাই পছন্দ করবে এই আচারটা। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে খুব অল্প মশলা দিয়ে আচারটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন, আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো বেশ বড় বড়। দেখুন, এবার আমড়াগুলোকে ধুয়ে নিয়েছি, চোকলা ছিলে তারপর ধুয়ে নিচ্ছি। দেখুন, চোকলা ছিলে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। একটি ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আমড়া কাটার সময় খুব সাবধানে আমড়াটা কাটতে হবে, শক্ত করে ধরে রাখতে হবে, নয়তো হাতে যে কোনো ছুরিটা লেগে যেতে পারে। আমড়া কাটার কিছু কৌশল আছে, কৌশলগুলো অবলম্বন করলে আমড়া কাটা কোনো ব্যাপারই না। দেখুন, আমি এভাবে আমড়াটাকে ছুরির সাহায্যে এরকম চাপ দিচ্ছি, আর এক পাশে চারি মারলেই দেখুন কি সুন্দর পিসগুলো উঠে আসছে। কিন্তু আমড়াটাকে খুব শক্ত হাতে ধরে রাখতে হবে, যেন কিছুতেই হাত থেকে ফসকে না যায়। যদি হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু ছুরিটা হাতে লেগে যেতে পারে। তাই খুব সাবধানে আমড়াটাকে আমি কেটে নিলাম। দেখুন, খুব অল্প সময়ে একই সাইজের পিস করে কি সুন্দর আমড়াটাকে আমি কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো আমড়া কেটে নিব। দেখুন, আমড়াগুলোকে আমি কেটে নিলাম। এবার প্যানে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম ধনিয়া দিয়ে আর মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পাঁচফোড়নটি আগেই দিইনি, কারণ পাঁচফোড়ন তো সব ছোট ছোট দানা, এগুলা তারা আগেই দিলে হয়তো দানাগুলো পুড়ে যাবে। তাই এগুলো আগে একটু নাড়াচাড়া করে তারপর পাঁচফোড়ন দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর মশলা টালার সময় খুব অল্প আছে মশলাটা টেলে নিলাম, বেশি আছে মশলা টালা যাবে না। দেখুন, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিয়ে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। দেখুন, আমড়াগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সরিষার তেলে দেওয়া মাত্রই আমড়ার কালারগুলো কি সুন্দর চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। আচারের জন্য সরিষার তেলে সেরা, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার আসছে। আমি এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় তেলের সাথে আমড়াগুলোকে ভেজে নেব। দেখুন, ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, দিয়ে দিলাম লবণ। এখানে আমি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব অল্প একটু খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার কারণ হচ্ছে, খেজুরের গুড় যদি আচারে ব্যবহার করা হয় তাহলে আচারের কালারটা খুব বেশি সুন্দর আসে। তাই আমি খেজুরের গুড় ও চিনি দুটো একসাথে ব্যবহার করলাম। দেখুন, নাড়াচাড়া করতেই চিনি ও গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে। আমি খুব বেশি মিহিন করিনি, একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করেছি। এবার এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, চিনি আর গুড় থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই যে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম সেইগুলো আমি এরকম আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে এবার এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মশলাগুলো একেবারে গুঁড়া করিনি,
মিহি করে গুঁড়া করার চাইতে একটু আস্তে আস্তে থাকলে আচার খাওয়ার সময় বেশি ভালো লাগে। দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে চিনি শিরার ভিতরেই আমড়াগুলোকে একদম সিদ্ধ করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আচারটা রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম, এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম ঘরোয়া উপকরণে টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনারও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।